জানেন আমি কি? আমি ওর গার্লফ্রেন্ড। মন চাইতেছে ওকে এক্ষুনি ধরে পিটাই। ওর কত বড় সাহস, ওর বিয়ে ঠিক করছে আমি একজনের সাথে, আর ও ঘুরে বেড়ায় অন্য মেয়ের সাথে। তুমি আমার বাবা হয়ে গেছো দেখে কি আমার লাইফের গেম প্যাড তোমার হাতে নাকি যে যখন ইচ্ছা তখন নাড়াবা? আমার টাকায় তুই চলিস ফিরিস, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিস, সারাদিন বাসায় বসে গেমস খেলিস। আমি তোমাকে দেখাই দিব আমার লাইফে কিছু করার এবিলিটি আছে কিনা। তুমি বাসা ছেড়ে চলে আসছো কেন? আমি কি তোমাকে বলছি তুমি বাসা ছেড়ে চলে আসো, আমি তোমাকে বিয়ে করবো, বিয়ে করে পালায়ে যাবো? সে তো তোমার কথা শুনে পুরো তেলে বেগুনে জ্বলে উঠছে। এখন আমাকে বলছে আলটিমেটাম দিয়ে দিছে যে তুই এখনই ঘর থেকে বের হয়ে যা। তো এখন আমি কি করব? আরে আচ্ছা তুমি কি করবা মানে কি? তুমি আমাকে হেল্প করো, এতদিন আমি তোমাকে হেল্প করি নাই? আমি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে বিয়ে করবো বা আমাকে তোমার বিয়ে করতেই হবে? আর আমার হাতগুলোর অবস্থা দেখ, মেনিকিউর পেডিকিউর নষ্ট হয়ে গেছে। রান্না করতে করতে আমার তো জীবন শেষ হয়ে গেছে। শোন, আমার এক ভাই ব্রাদার আছে, ওনার একটা হোটেল আছে, আমি একটা ব্যবস্থা করতে তুই হোটেল উঠে যা। ফানি অ্যাবাউট ইট, মানে আমি বাসা থেকে বের হয়ে আসছি তুমি হাসতেছো। ওয়েলকাম টু দ্য রিয়েল ওয়ার্ল্ড মিস্টার জিয়ন। আমি বলেছিলাম না তোমার গার্লফ্রেন্ড একটা চিজ, বুঝছো? তোমার গার্লফ্রেন্ড তার রিয়েল চেহারা তোমাকে দেখাই দিচ্ছে। একটা থাকার ব্যবস্থা করে আমি একটা ব্যাগ নিয়ে বাসা থেকে চলে আসছি। তুমি প্লিজ এক কাজ করো, তোমার ফ্রেন্ডদেরকে বলো কোনো একটা ব্যবস্থা করে দেবে। তোমার ফ্রেন্ডরা চিকন গলি দিয়ে বের হয়ে গেছে, তাই তো? দেখো, আমি জীবনে কারোর জন্য আমার রুম বেড স্যাক্রিফাইস করিনি। এই প্রথম আমি কারোর জন্য আমার রুম বেড স্যাক্রিফাইস করেছি। ইয়েস 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 ইয়েস। কতবার একটা কথা বলতে হয়, কথা কানে ঢুকে না। কিছু বলবা? চুপ, টাকা দিবা? তুমি কি ফাইজলামি পাইছো আমার সাথে? হ্যাঁ, তোমাকে আমি আমার বাসায় থাকতে দিছি, এইটা জানার পরও আমার বাড়িওয়ালা যদি জানে আমাকে বাসার থেকে বের করে দিবে। তোমাকে আমি আমার রুমটা পর্যন্ত দিছি, একবার যাই দেখে আসো কি অবস্থা করে রাখছো বাসার। তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই, কোনো সেন্স নাই? তোমার সেন্স? বাচ্চা তুমি, একটা বাচ্চাও তো তোমার থেকে বেশি ম্যাচিউর। স্টুপিডের মতো হাঁ করে তাকিয়ে রাখছো কেন? বলতেছি কতবার বাসা থেকে বের হও। আরে পাগল করে ফেলতো আমাকে। তুমি যেরকম মনে করতেছো সেরকম কিছু না। তো কি? ক্যান ইউ এক্সপ্লেইন? শোনো, আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিছি। যেই টেনশনের কারণে আমি তোমাকে বিদেশে পড়তে পাঠাই নাই, সেই টেনশনের কাজ তুমি এইখানে বসে করছো। তোমাদের যদি এতই এক্সাইটমেন্ট বলতা, বিয়ে দিয়ে দিতাম। 2 মাস অপেক্ষা করার দরকার কি ছিল? কি বলতেছো তুমি এসব? শুরু করছো নিজের মেয়ের সাথে এটা কোন ভাষায় কথা? চুপ থাকো।